ধরনের কাজ করতে পারেন, আমরা মনে করি এদেরকে চিহ্নিত করা দরকার। এদেরকে চিহ্নিত করা দরকার, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এরা হয় ষড়যন্ত্রকারী, না হয় এরা জনগণের দুশমন। আমি শুধু একটা কথা আজকে বলি আপনাদেরকে, আমরা যখন গ্রামে গঞ্জে যাই, আমরা যখন সাধারণ মানুষের সাথে মিশি, তখন আমরা লোকদেরকে জিজ্ঞেস করি যে ভাই আপনারা কি ট্যাক্স দেন? তো বেশিরভাগ লোক বলে যে না, আমরা তো ট্যাক্স দেই না। অল্প 10-15 জন হাত তোলে। তো বাকিদেরকে যখন জিজ্ঞেস করা হয় আপনি কি ট্যাক্স দেন না, বলতেন না, আমি কোত্থেকে দেবো ভাই, গরিব মানুষ। কি করেন আপনি? রিক্সা চালান। আপনার কি মোবাইল ফোন আছে? বলছেন আছে তো একটা, গরিব একটা আছে। তো মোবাইলে কথা বলেন না? হ্যাঁ বলি তো। আপনি কি জানেন প্রতি 1 টাকায় আপনি যে কথা বলেন সেখান থেকে সরকার পরোক্ষভাবে একটা ট্যাক্স নিয়ে যায়? সে জানে না এটা ভালো করে। তো যখন তাকে বোঝানো হয় আপনার মোবাইলের কথা বলা, আপনার চাল ডাল কেনা, আপনার জামা কাপড় ব্যবহার করা, প্রতি জায়গায় পরোক্ষভাবে সরকার ট্যাক্স নিচ্ছে, এবং হিসাব করে দেখলে দেখবেন একজন রিক্সাওয়ালা অন্তত মাসে 400-500 টাকা ট্যাক্স দিচ্ছে। তো বছরে হিসাব করলে কত? কারো 2000, কারো 3000, কারো 5000 টাকা পর্যন্ত ট্যাক্স পড়ে, পরোক্ষ ট্যাক্স। তাহলে দেখেন, একটা রিক্সাওয়ালা পর্যন্ত 3000 টাকা ট্যাক্স দেয়, একটা ভিক্ষুক পর্যন্ত ট্যাক্স দিচ্ছে। তাহলে এই তথ্যটা, এই জ্ঞানটা আমাদের সাধারণ মানুষের নাই। সাধারণ মানুষ যখন বুঝবে যে আমি বছরে 5000 টাকা সরকারকে দেই, আর এই লোকেরা, এই সরকারের লোকেরা আমাদের টাকাগুলো দিয়ে তারা মौज मस्ती করে, বিদেশে ঘুরে, বাইরে বিল্ডিং ফ্ল্যাট কিনে। আপনারা জানেন যে আমাদের বন্দরে যে দুর্নীতি হয় এবং সেখানে যে ট্যাক্স ফাঁকি দেওয়া হয়, এবং আমাদের বিভিন্ন শুল্ক ফাঁকি দিয়ে বন্দরের বড় বড় রুই কাতলারা যেভাবে টাকা হাতিয়ে বেগম পাড়ায় বাড়ি বানান, এই দুর্নীতিটা রোধ করতে পারলে প্রতি মাসে 1000 কোটি টাকা আমাদের রাষ্ট্রের আয় বাড়ে। অর্থাৎ এই যে সরাসরি ট্যাক্সের দিকে গুরুত্ব না দিয়ে পরোক্ষ করের দিকে গুরুত্ব দেওয়ার কারণে যেটা হচ্ছে, গরিবের উপরে আঘাতটা করছে। আপনারা হয়তো জানেন যে ঢাকা শহরে যে সমস্ত বিলাসবহুল হোটেলগুলো আছে, বিলাসবহুল প্রমোদ, বড় বড় কমিউনিটি সেন্টার গুলো আছে, এগুলো আপনি দেখবেন 1 বছরেও আপনি ভাড়া পাবেন না, 1 বছর আগ থেকে বুকিং দিতে হয়। এই সমস্ত এই প্রমোদ কমিউনিটি সেন্টার গুলোতে বড় লোকদের নানা ধরনের অনুষ্ঠান হয়। তাহলে আমরা তো দেখতে পাচ্ছি আমাদের দেশে ধনীর সংখ্যা দিন দিন বাড়ছে, আরোপ করা হয়েছে। খুবই দুঃখজনক ব্যাপার যে কোন কোন উপদেষ্টা বলেছেন যে এটাতে নাকি জনমানুষের কোনো ভোগান্তি হবে না। ভোগান্তিটা কার হবে?